ছেলেবেলায় আমরা সবাই কখনো না কখনো উড়ে বেড়ানোর স্বপ্ন দেখেছি। অদম্য ইচ্ছাশক্তি এবং ব্যাপক উদ্ভাবনী ক্ষমতার কারণে মানুষ শুধু আকাশে উড়ে বেড়ানোর স্বপ্নই পূরণ করেনি, বরং পৃথিবীর বাইরে মহাকাশে বিচরণ করার মতো প্রযুক্তিগত উৎকর্ষতাও অর্জন করেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র মহাকাশচারী বা অ্যাস্ট্রোনটদেরই মহাকাশে বিচরণ করার সুযোগ রয়েছে। সে কারণে বিশ্বজুড়েই এই পেশাটি অত্যন্ত আকর্ষণীয়। একই সাথে এটি অত্যন্ত কঠিন পেশাও বটে। সে কারণে খুব কম লোকই মহাকাশচারী হওয়ার সুযোগ পায়। অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী হতে কি যোগ্যতা লাগে এবং এই পেশাটা আসলে কতটা চ্যালেঞ্জিং সে সম্পর্কে আলোচনা করা হবে কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। মহাকাশচারী হওয়ার জন্য শারীরিক এবং মানসিক সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। শারীরিকভাবে সক্ষম থাকার জন্য প্রতিদিন শরীরচর্চা করতে হয়। এই শরীরচর্চা শুধু পৃথিবীতে থাকাকালীন সময়ের জন্যই নয়, বরং মহাকাশে গিয়ে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা ব্যায়াম করতে হয়। কারণ মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি বা অতি স্বল্প অভিকর্ষ বলের কারণে নভোচারীদের শরীরের হাড়গোড় পর্যন্ত একটি আরেকটি থেকে দূরে সরে যেতে থাকে। তাই নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হওয়া মহাকাশচারী হওয়ার অন্যতম পূর্বশর্ত। শারীরিক সক্ষমতার পরপরই আসে মানসিক সক্ষমতার পালা। সাধারণভাবে শুধু মানসিকভাবে শক্তিশালী হলেই হবে না, যে কোনো জটিল এবং আপদকালীন পরিস্থিতিতে মানসিক চাপ সামলানোর কৌশলও রপ্ত করতে হবে। স্থির মস্তিষ্ক এবং স্থিতিশীল চিন্তাশক্তি অর্জন করা একজন নভোচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো মহাকাশ অভিযানে একজন নভোচারীকে দীর্ঘদিন একা একা থাকতে হতে পারে। সেই সাথে মহাকাশযানে কোনো ধরনের ত্রুটি বা দুর্ঘটনা ঘটলে তা মোকাবেলা করার মতো সাহস ও শক্তি থাকা নভোচারীর নিজের সুরক্ষার জন্যই অপরিহার্য। মহাকাশচারী হতে হলে শিক্ষাজীবনে যে ভালো ফলাফল অর্জন করতে হবে তা সবারই জানা। তবে সকল ক্ষেত্রের উচ্চশিক্ষিতরাই এই পেশায় আসতে পারবেন না। অ্যাস্ট্রোনট হওয়ার জন্য মূলত স্টেম বিষয়গুলোর উপর লেখাপড়া করতে হয়। স্টেম বলতে মূলত সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সের মতো বিষয়গুলোকে বোঝানো হয়। একজন মহাকাশচারীকে অবশ্যই পদার্থবিদ্যা, গণিত, জীববিদ্যা, রসায়ন এবং প্রকৌশল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নির্দিষ্ট ডিগ্রি অর্জনের পর নাসা বা ইএসের মতো মহাকাশ সংস্থায় অ্যাপ্লাই করার সুযোগ পাওয়া যায়। স্টেম সাবজেক্টগুলোকে বাধ্যতামূলক করার কারণ হল এসব বিষয়ে পড়ালেখা করলে সাধারণত মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা বাড়ে। তাছাড়া মহাকাশে নভোচারীদের পাঠানোই হয় এমন সব বিষয়ে গবেষণা করার জন্য যেসব বিষয় নিয়ে পৃথিবীতে গবেষণা করা সম্ভব নয়। আর কেউ যদি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে দক্ষ না হয়, তাহলে তার জন্য অভিনব সব মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণা করা একেবারেই সম্ভব নয়। শুধুমাত্র শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং শিক্ষাগত যোগ্যতা থাকলেই অ্যাস্ট্রোনট হওয়া যায় না। এর জন্য একজন ব্যক্তিকে প্রাসঙ্গিক কোনো একটি পেশায় উচ্চ দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করতে হয়। নাসার অ্যাস্ট্রোনটরা যেসব পেশা থেকে আসে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পাইলট বা এয়ারক্রাফট কমান্ডার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, গবেষক বা বিজ্ঞানী অথবা সেনা সদস্য। মহাকাশচারী হওয়ার ক্ষেত্রে পাইলটদের অনেক ক্ষেত্রেই অগ্রাধিকার দেওয়া হয়, কারণ তাদের কয়েক হাজার ঘন্টার জেট ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা মহাকাশযানের জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করে। চাঁদের বুকে প্রথম অবতরণ করা অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং ছিলেন একজন পাইলট। ইঞ্জিনিয়াররা মহাকাশযানের নকশা এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। চিকিৎসকরা মহাকাশে দীর্ঘ সময় থাকার প্রভাব বুঝতে এবং স্বাস্থ্য বিষয়ক গবেষণা পরিচালনা করতে ভূমিকা রাখেন। শুধু তাই নয়, প্রতিটি মহাকাশচারীর জন্য চিকিৎসার প্রশিক্ষণ বাধ্যতামূলক। কারণ পৃথিবীর বাইরে কোনো মিশনে গিয়ে অসুস্থ হলে নিজের অথবা দলের অন্যদের চিকিৎসা করার প্রয়োজন হতে পারে। এছাড়াও বিজ্ঞানী ও গবেষকেরা অ্যাস্ট্রোনট হওয়ার মাধ্যমে মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। প্রথম আমেরিকান নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াক করা নাসার ক্যাথরিন সুলিভান ছিলেন একজন ভূতত্ত্ববিদ ও সমুদ্রবিজ্ঞানী।
এছাড়া সেনা সদস্যরাও তাদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী এবং চাপ সামলানোর দক্ষতার কারণে মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই পেশাগুলো ছাড়াও যে কোনো বুদ্ধিবৃত্তিক পেশার একটিতে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি অ্যাস্ট্রোনট হওয়ার পথে যোগ্যতা অর্জন করতে পারেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তিকে মহাকাশচারী হিসেবে বাছাই করে। তবে এই বাছাই প্রক্রিয়াটা এতটাই কঠিন যে 2017 সালে 18,000 আবেদনকারীর ভেতর থেকে মাত্র 22 জনকে নির্বাচিত করা হয়েছিল। মহাকাশে যাওয়া শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং, তাই মহাকাশচারীদের কঠোর শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। অনেক নভোচারীর মতে মহাকাশে গিয়ে যে ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তার চেয়ে মহাকাশ মিশনের ট্রেনিংগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং। নাসার একজন অ্যাস্ট্রোনটকে একটানা 2 বছর প্রশিক্ষণ নিতে হয়। এই প্রশিক্ষণকালে প্রায় 230টিরও বেশি বিষয় শেখানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহাকাশের সাধারণ প্রশিক্ষণ, স্পেসওয়াক বা মহাকাশে হাঁটা, স্কুবা ডাইভিং কিংবা রাশিয়ান ভাষা শিক্ষার মতো বিচিত্র সব কোর্স। মহাকাশ যেহেতু এক ওজনহীন জগৎ, তাই মহাকাশচারীদের পৃথিবীতেই ওজনহীনতার অভিজ্ঞতা দেওয়া হয়। নাসার একটি বিশেষ এয়ারক্রাফটে করে নভোচারীদের ভ্রমণ করানোর মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই বিষয়টি মানুষের শরীরের জন্য অত্যন্ত কষ্টকর এক অনুভূতি। এই বিমানে ওঠার পর ওজনহীনতার কারণে অনেকেই বমি করেন। সে কারণে বিমানটির নামই রাখা হয়েছে ভমিট কমেট, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বমির ধূমকেতু। একজন নভোচারীকে প্রতিবার 20 সেকেন্ড করে দিনে প্রায় 40 বার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। বেশ কিছু পেশার সম্মান তাদের ইউনিফর্মের সাথে জড়িত। যেমন সামরিক বাহিনীর সদস্য কিংবা পুলিশ তাদের পোশাককে অনেক সম্মান করেন। মহাকাশচারীদের ক্ষেত্রেও তাদের সম্মানিত ইউনিফর্ম হল স্পেস স্যুট। একে শুধু পোশাক ভাবলে ভুল হবে, এটি এক ধরনের জটিল যন্ত্র। স্পেস স্যুটকে ব্যক্তিগত মহাকাশযান বললেও ভুল হবে না। এটি পরিধান করা এবং এর মধ্যে কাজ করা অত্যন্ত কঠিন। এই স্যুট মহাকাশচারীদের মহাশূন্যে সুরক্ষা প্রদান করে। এর ভেতরে অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ক্ষুদ্র ধূলিকণা প্রতিরোধের মতো প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা রয়েছে। একজন নভোচারীকে সবসময় স্পেস স্যুট পরে থাকতে হয় না, তবে একটি মহাকাশ অভিযানের বিশেষ বিশেষ মুহূর্তে অ্যাস্ট্রোনটদের অবশ্যই স্পেস স্যুট পরে বেশ কিছু জটিল কাজ সম্পাদন করতে হয়। তাই স্পেস স্যুটের সাথে মানিয়ে নেওয়াটাও প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে মানুষ শুধু পানির নিচেই কম পরিশ্রমে যেদিকে খুশি সেদিকে নড়াচড়া করতে পারে। সে কারণে নাসার জনসন স্পেস সেন্টারে পানির নিচে মহাকাশচারীদের প্রশিক্ষণের জন্য এক বিশাল ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। এখানে স্পেস স্যুট পরে স্পেসওয়াক সহ মহাকাশ মিশন পরিচালনার মতো নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক নভোচারীর জন্য ফ্লাইট প্রশিক্ষণও বাধ্যতামূলক। তাদেরকে উচ্চ ক্ষমতাসম্পন্ন T-38 জেট বিমানে চড়ে মুক্ত আকাশে বিচরণ করতে হয়, যেন মহাকাশযান উৎক্ষেপণের সময়কার তীব্র চাপ সহ্য করতে তারা অভ্যস্ত হতে পারে। এসবের বাইরেও একজন মহাকাশচারীকে প্যারাশুটিং, জঙ্গলে বেঁচে থাকা, বরফাচ্ছাদিত এলাকায় তীব্র শীতে টিকে থাকা, ডুবন্ত স্পেসশিপ থেকে বেঁচে ফিরে আসার মতো নানান সব চ্যালেঞ্জিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিনটি পড়তে পারেন। ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয়, সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার, বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী। এখানেই শেষ নয়, ডাইনোসর, মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই। এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ। ডাইভেনশন ম্যাগাজিন কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট। বর্তমানে পৃথিবীর বাইরে শুধুমাত্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই মহাকাশচারীরা নিয়মিত বসবাস করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে জানতে চাইলে কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।